হ্যালো গাইস, আমি ইপসিতা রায়চৌধুরী বেরিয়ে পড়লাম সরোবর পোর্টিকো হোটেল, কলকাতা নিউ টাউন, যেখান থেকে আমাদের একটা ইনভাইটেশন কার্ড এসেছে হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যালের ফুড প্রমোশনের জন্য। আমাদের যেতে হবে, ভীষণ বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই রওনা দিলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার অফিস। আমি ইপসিতা রায়চৌধুরী আর আমি অভিজিৎ রায়চৌধুরী। তো আমরা দুজনেই চলে এসেছি আজকে সরোবর পত্রিকো রাজারহাট নিউ টাউনে। আজকে আমরা চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন 5 স্টারে, 5 স্টার না, এটা 4 স্টার বলা যেতে পারে। এখানে হচ্ছে হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যাল। আজকে আমরা এসেছি দুজনেই হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যাল প্রমোশন হচ্ছে শ্যুটে, আর এটার ফুল ব্লগ দেখতে পারবে কলকাতা ব্লগার অভিজিৎ স্যার। এটা 13 জুন থেকে 29 জুন অবধি এই ধামাকা ফেস্টিভ্যালটা চলবে, যেখানে প্রত্যেকটা আইটেমে তোমরা পাবে হায়দ্রাবাদি ফ্লেভার। আর হায়দ্রাবাদ মানে হচ্ছে আমাদের বিরিয়ানি। দেখি এখানে বিরিয়ানি পাওয়া যায় কিনা, আর কি আইটেম আছে সবটা নিয়ে তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে। টেস্ট কেমন, প্রাইস কি, সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। সো দেখতে থাকো আর ফলো করতে থাকো আমাদের চ্যানেল। একদম, চলো দেখো আজকের ব্লগ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার অফিস। আমি ইপসিতা রায়চৌধুরী। আজকে চলে এসেছি একটা নিউ প্লেস আর নিউ ব্লগ ডেস্টিনেশন নিয়ে। শুরু হয়ে গেছে একদম নতুন প্লেস সরোবর পোর্টিকো হোটেল, যেটা আমাদের হচ্ছে লোকেশনটা তোমাদের প্রপার দিয়ে দেওয়া হবে। আর এটা একদম নিউ টাউনে, যেখানে শুরু হয়ে গেছে হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যাল। হ্যাঁ, ঠিকই শুনেছো, হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে এই হোটেলে, যেটার ডেটটা হচ্ছে 13 জুন, মানে কালকে, টুমরো, কালকে থেকে 13 জুন থেকে 29 হচ্ছে জুন। এই কটা দিন কিন্তু এখানে হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যাল চলবে। প্রপার অ্যাড্রেস আর কটা থেকে কটা লাঞ্চ ডিনারে তোমরা কি আইটেম পাবে, কীরকম টেস্ট আর কীরকম প্রাইস তোমরা হচ্ছে এই বাফেটে পাবে, সবটা নিয়ে আজকের ব্লগটা তুলে ধরবো। নতুন প্লেস, নতুন আইটেম আর নতুন ফেস্টিভ্যাল নিয়ে আবার চলে আসলাম। তো দেখতে থাকো ব্লগটা। এটা ছিল তার ফ্লায়ার, আর যেখানে হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যালটা হয়েছিল আমাদের সরোবর পোর্টিকো হোটেলে। এই সরোবর পোর্টিকো হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যালের ডিনার টাইম 7 PM to 10:30 PM। এটা কিন্তু শুধুমাত্র ডিনারেই অ্যাভেলেবেল, লাঞ্চে তোমরা কিন্তু পাবে না। আর এই ছিল তার বিল্ডিং। আমরা চলে এসেছিলাম ইনভাইটেশন প্রোগ্রাম সরোবর পোর্টিকো হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যাল ফুড প্রমোশন আর ফুড রিভিউ দিতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই এই হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যালে তোমরা কি আইটেম পাবে, যেখানে ওয়েলকাম ড্রিঙ্ক তো আছেই, তার সাথে সাথে বিভিন্ন ধরনের মেন কোর্স, স্টার্টার, ডেজার্ট, এছাড়াও স্যালাড আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবে হায়দ্রাবাদি স্টাইলে। এছাড়া তোমরা বিভিন্ন ধরনের স্যুপ আইটেম পেয়ে যাবে, আর নানের আইটেমও ছিল। তো অসাধারণ টেস্ট, ফুড কোয়ালিটি হচ্ছে টু গুড। আর এই পুরোটাই তোমরা বাফেট মেনু হিসাবে পেয়ে যাবে ডিনারে, যার প্রাইস 1199 প্লাস ট্যাক্স। তাই দেরি না করে চলে আসো সরোবর পোর্টিকো হোটেল, যেটা নিউ টাউন কলকাতাতে, আর এনজয় করো এই হায়দ্রাবাদি ফুডের সাথে। এই ফেস্টিভ্যালটা 13 তারিখ মানে 13ই জুন থেকে একদম 29 জুন অবধি থাকবে ডিনারে। তাই চলে আসো তাড়াতাড়ি। হায়দ্রাবাদে না গিয়ে হায়দ্রাবাদি স্টাইলে ফুড খেতে হলে আসতেই হবে তোমাদের সরোবর পোর্টিকো হোটেলে, যেখানে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম, মুখরোচক খাবার দাবার কিন্তু এখানে বাফেটে তোমরা পেয়ে যাবে। আর প্রত্যেকটা আইটেম কিন্তু হায়দ্রাবাদি স্টাইলে তোমরা পাবে। কলকাতায় সরোবর পোর্টিকোতে বসে একদম হায়দ্রাবাদি স্টাইলে প্রত্যেকটা আইটেম কিন্তু টেস্ট করতে পারবে। তাই দেরি করো না, চলে আসো সরোবর পোর্টিকো হোটেল নিউ টাউন। তোমাদের প্রপার অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, দেখে নিতে পারো। আর এই প্রত্যেকটার প্রাইসও তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা কিন্তু বাফেট মেনুতে পেয়ে যাবে। আর এর টোটাল প্রাইস হচ্ছে 1199 প্লাস ট্যাক্সেস, যেখানে জায়গা-ই হায়দ্রাবাদের বিভিন্ন ধরনের এই ফুড ফেস্টিভ্যালে বিভিন্ন আইটেম তোমরা পেয়ে যাবে। সেখানে স্যালাড, স্যুপ, মেন কোর্স, স্টার্টার, আরও বিভিন্ন আইটেম। আর প্রত্যেকটা আইটেমের নেম কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, দেখে নিতে পারো। আর আরেকটা তোমাদের সাথে শেয়ার করে দিই এখানকার অ্যাম্বিয়েন্সটা লাক্সারি অ্যাম্বিয়েন্স, কজি অ্যাম্বিয়েন্স, পুরোটাই ফুল এসি আর সুন্দরভাবে ডেকোরেশন করা। তোমরা আসলেই এখানে বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আমি এসেছি তো ইনভাইটেশন প্রোগ্রামে। তো তোমরা চলে আসো সরোবর পোর্টিকো, এনজয় করো এই হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যাল। আর এটা কিন্তু বাফেট সেকশন ছিল, আর এখানে আনলিমিটেড বাফেট পেয়ে যাবে এই হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যাল ডিনারে। তাই এই রেঞ্জে তোমরা কিন্তু এত সুন্দর সুন্দর খাবার কিন্তু পাবে না। কলকাতায় বসে হায়দ্রাবাদের একটা ফ্লেভার পেতে হলে আসতেই হবে আপনাদের এই
সরোবর পোর্টিকো হোটেলে। তো এটা হচ্ছে 4 স্টার হোটেল আর ভীষণ সুন্দর ডেকোরেশন করা। আর এখানে কিন্তু এই হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যালে আসলে আনলিমিটেড বাফেট তোমরা ডিনারে পেয়ে যাবে আর রিজনেবল হচ্ছে প্রাইসে। তাই কলকাতায় বসে হায়দ্রাবাদি ফ্লেভার পেতে হলে আসতেই হবে আপনাদের এই সরোবর পোর্টিকোতে। তো আমি বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম হচ্ছে নিয়েছিলাম। চলে আসি হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যালে এসে স্টার্টার খাবো না তা কখনোই হয় না, তাই নিয়ে নিয়েছি প্লেটে শিক কাবাব আর নিয়ে নিয়েছি এটা কিন্তু গালাটি কাবাব, যেটা আমাদের কিন্তু আউদেও পাওয়া যায়। আর এই গালাটি কাবাবটা এই সরোবর পোর্টিকো কিরকম টেস্ট তোমাদের সাথে রিভিউ দিই। স্টার্টার দিয়ে স্টার্ট করলাম। তো ফার্স্ট হচ্ছে ট্রাই করি শিক কাবাব। ভেরি টেস্ট, টু গুড টেস্ট, অসাধারণ, জাস্ট ফাটাফাটি। এবার ট্রাই করবো গালাটি কাবাব, এটা আমার খুব ফেভারিট। ভীষণ ভালো খেতে, আর পুরোটাই কিন্তু স্ম্যাচ করে বানানো আছে আর ভীষণ সফট। তোমাদের একটুখানি ভেঙে দেখাই, বুঝতেই পারছো কতটা সফট আর খেতে ততটাই টেস্ট। আর ভেতরে পুরটা ভীষণ ভালো লাগছে, মানে খেতে খুব টেস্টি লাগছে। আচ্ছা, নেক্সট আইটেমে চলে আসি। নেক্সট হচ্ছে আইটেম ট্রাই করি নিমকি। যেরকম টেস্ট হচ্ছে খেতে, এটা টেস্টটা হচ্ছে সেরকমই, মানে স্ন্যাক্স আইটেম হিসাবে স্টার্টারে তোমরা পেয়ে যাবে। এছাড়াও ট্রাই করব ফ্রাই পনির। এটা খেতে ভালো লাগবে। আমাদের যেমন ড্রামস্টিক হয়, তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে স্ম্যাচ করে ক্যাপসিকাম সবকিছু দিয়ে স্ম্যাচ করে যে স্টার্টার বানানো হয় না, চিকেন বা ফিশ, আর এটা হচ্ছে ভেজিটেরিয়ান, ভেজের মধ্যে সেই রকম ভাবেই হচ্ছে বানানো পনির আইটেম। এটা কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে আলাকাত মেনুতে। ভীষণ টেস্ট, দারুণ লাগছে খেতে। টু গুড। আচ্ছা, নেক্সট আইটেমে যাই। এটা দেখতে কিরকম বলো তো? এটা দেখতে হচ্ছে বাদাম হয় যেরকম, তার মধ্যে যেমন গুড় মেশানো থাকে সেরকম, কিন্তু সেটা একদমই নয়। এটা একটু খেয়ে দেখি কি, তারপরে বলছি। ভীষণ ভালো, এটা পিওর ফিশ দিয়ে বানানো মাছের আইটেম, ভীষণ ক্রাঞ্চি আর ভীষণ টেস্ট লাগছে এটা খেতে। মানে এটা দেখতেও দেখো কি সুন্দর আর কতটা সফট, তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। ভীষণ সফট, আর এখানে কিন্তু পিওর হচ্ছে ফিশ দেওয়া আছে, তাই যারা হচ্ছে মাছ প্রেমী তাদের জন্য এই স্টার্টারটা এক্সেলেন্ট। তো তোমাদের সাথে মোটামুটি দিয়ে দিলাম স্টার্টার আইটেম, মেন কোর্স দিয়ে দিয়েছি। লাস্ট পার্ট মানেই হচ্ছে ডেজার্ট। চলে আসি ডেজার্টে। আর ডেজার্টে এই বছর হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যালে সরোবর পোর্টিকো কি রেখেছে তোমাদের সাথে শেয়ার করে দিই, চলো দেখতে থাকো। আইটেমে চলে আসলাম। আর আজকে যে যে আইটেমগুলো আমরা মানে তোমাদের রিভিউ দিচ্ছি, প্রত্যেকটা আইটেম কিন্তু হায়দ্রাবাদি স্টাইলে। এবার নিয়ে নিয়েছি বাটার নান, আর তার সাথে হচ্ছে পনির। পনিরটা তোমাদের সাইজটা দেখাই, এটা হচ্ছে সাইজ, আর টেস্টটা বলে দিচ্ছি। তার সাথে নেওয়া হয়েছে আলুর দম, আর তার সাথে এটা হচ্ছে নিহারিকা সাইডে নেওয়া হয়েছে। আর এর সাথে কিন্তু বাটার নান অসাধারণ লাগে। তোমাদের শর্ট একটা ক্লিপ রিভিউ দিই। আর এটা কিন্তু ভীষণ সফট, দেখতে পাচ্ছ কতটা সফট। তো এর সাথে ট্রাই করবো পনির, কারণ পনির আমার খুবই ফেভারিট। যারা ভেজিটেরিয়ান তারাও কিন্তু এই পনিরটা ট্রাই করতে পারো। আর এছাড়াও তোমরা কিন্তু চিকেন মাটনের আইটেম নিহারিকা তো এগুলো পাবেই। চলো টেস্টটা বলি। ভীষণ ভালো লাগবে। আর তার সাথে এটা ট্রাই করি, ভীষণ ভালো, ভীষণ টেস্ট, জাস্ট ফাটাফাটি, মানে ভীষণ ভালো লাগছে। আর এখানে সবচেয়ে স্পেশালিটি হচ্ছে তেলটা কম সবকিছু রান্নার মধ্যে। চলো নেক্সট আইটেম তোমাদের সাথে শেয়ার করে দিই। হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যালে এসেছি, তা হায়দ্রাবাদি ফেস্টিভ্যালে এসে হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো না তা কখনোই হয় না। তাই ফার্স্টেই আমার প্রিয়, সবারই প্রিয়, আর তোমাদেরও প্রিয় আশা করব। তোমরা যে হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যাল সরোবর পোর্টিকোতে আসলে এই কাল থেকে, মানে 13 হচ্ছে জুন থেকে একদম 29-এ পাবে, তারই টেস্টটা তোমাদের একটা রিভিউ দিয়ে দিই। আর কি কি পাবে এই বিরিয়ানির মধ্যে, মাটন তো থাকবেই, আর তার সাথে একটা পটেটো। চলো এই হায়দ্রাবাদে না গিয়ে কলকাতায় বসে হায়দ্রাবাদি টেস্টটা তোমাদের রিভিউ দিই। ইটস অসম। এই বিরিয়ানিটা বেশি ভালো লাগছে এই কারণে, কারণ এই বিরিয়ানিটার মধ্যে প্রচন্ড লাইট ওয়েট, আর আমার ভীষণ ভালো লাগে লাইট ওয়েট। এখন সবাই মানে ফিটনেস নিয়ে খুব ভাবে, তো এই বিরিয়ানিটা কিন্তু তোমরা ট্রাই করো অবশ্যই। আর বিরিয়ানিটা ভীষণ
হালকা একদম কম অয়েলে বানানো হয়েছে, আর এটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ টেস্ট। এবার পটেটোটা দেখি কিরকম সফট হয়েছে, ভীষণ সফট, আর এর সাথে ভীষণ ভালো লাগছে। আর এখানে কিন্তু মাংসটাও ভীষণ পরিমাণে মানে সফট, কারণ আর বিরিয়ানিটা খুব ভালো লাগছে, একটা মানে হালকা হালকা স্মেল, ভীষণ টেস্ট, ভীষণ ভালো লেগেছে। তোমরা এটা কিন্তু অবশ্যই ট্রাই করো এখানে আসলে এই ফেস্টিভ্যালে। এভরিওয়ান, এখন আমরা ডেজার্ট পোর্শনে চলে এসেছি। এখন আমরা ডেজার্ট পোর্শনে কি আছে, খুবানিকা মিঠা দেখতেই পাচ্ছ, অনেকটা পায়েসের মতন দেখতে, কিন্তু গ্রিন কালারে। দেখি এটা কিরকম খেতে। একটু অন্যরকম হচ্ছে মিষ্টি মিষ্টি, পায়েসটা যদি একটু ঘনটা হালকা ঘন করা হয় সেরকমই লাগছে, আর একটুখানি কিন্তু মানে কালারিংটাও খুব সুন্দর, গ্রিন কালারের এটা নতুনত্ব। ফিরদৌস, এটাকে তো নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, এটা আমাদের কলকাতার বিভিন্ন মিষ্টির দোকানেই পাওয়া যায়, গুজিয়া বলে। এখানে নাম হচ্ছে গিলে ফিরদৌস। স্টেজটা বলে দাও। গিলে ফিরদৌস বা গুজিয়ার টেস্ট একই টেস্ট, একদম যেরকম টেস্ট আমাদের গুজিয়া, সেরকমই গিলে ফিরদৌসটা, মিষ্টি একদম পরিমাণ মতো, খেতে খুব ভালো লাগছে। কুরকুরে পোড়া মাছলি, কুরকুরি পোহা মাছলি, উপরটা ফ্রাই করা আছে, এটাও এরকম খেতে লাগছে। দেখি এটা ভালো খেতে, এটা হচ্ছে বাইরে থেকে ভালো মতন ফ্রাইড করা হয়েছে ফিশটাকে। তারপর সামনে চলে আসছি, এটা চিকামপুর কাবাব, খুব ভালো খেতে। চিকামপুর কাবাব দেখি কিরকম খেতে, একদম অসাম খেতে, পুরো স্বর্গ। মাটন শিক কাবাব যেরকম, এটা সেরকমই খেতে, শুধু নামটা হচ্ছে মাটন চিকামপুর কাবাব দেওয়া হয়েছে, হায়দ্রাবাদ স্টাইল। সো গাইস, ব্লগটা পুরোটাই দেখলে, কেমন লাগলো অবশ্যই লাইকস, কমেন্ট আর শেয়ার করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল কলকাতা ব্লগার ওবিএসকে সাবস্ক্রাইব করবে। শুধুমাত্র সাবস্ক্রাইব করলে হবে না, পাশে বেল আইকন আছে, ওটা ক্লিক করবে, আর ক্লিক করলেই সমস্ত নোটিফিকেশন আর ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। তো আজকের ব্লগটা তোমাদের তুলে ধরলাম হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যাল সরবরাহ পোর্টিকো হোটেলে, আর প্রপার অ্যাড্রেস হচ্ছে নিউ টাউন। কোথায় এটা একদম ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো। চলে আসো 13 জুন থেকে 29 জুন অবধি এই হায়দ্রাবাদি ফুড ফেস্টিভ্যালটা কিন্তু হচ্ছে। যদি বিরিয়ানি খেতে ভালোবাসো আর হায়দ্রাবাদি স্টাইলে খেতে চাও দম বিরিয়ানি, তাহলে তোমরা আসতেই হবে সরবরাহ পোর্টিকোতে। চলো দেখতে থাকো আমার ব্লগটা, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার কিছু নতুন ধামাকা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা, বাই বাই, সি টাটা।